শোন, আমি কিন্তু পাতৃপক্ষকে তোর বয়সটা কমাই বলছি। তোর বয়স যে একটু বেশি এটা কিন্তু ভুলেও বলবি না। বয়স কি লুকানো যায় মা? আমার তো দেখেই বোঝা যায় যে আমার বয়স একটু বেশি। সেটা আমি বুঝবো। ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, ভালো আছেন তো? ভালো আসেন এসেন। এদিকে আসো, তোমার বাবা যে বললো পাত্রের বয়স সামান্য একটু বেশি, আর এতে মধ্যবয়স্ক একটা লোক, আমি শিওর আমার থেকে কয়েক বছর বড় হবে। আরে বাবা, আসো। আমি অবশ্যই তাকে চিনি। লোকটার পরিচয়টা এটার মধ্যে ঘুরঘুর করতেছে, কিন্তু মাথায় আসতেছে না। দেখি মা তোমার হাতটা। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আংটি পরাবেন না বাবা, আপনি একটু চুপ থাকেন, একটু আমাকে কথা বলতে দেন। আচ্ছা, আপনি কি হাসানুজ্জামান বিপু ভাই? জি। আচ্ছা, আপনি কি ময়জুদ্দিন স্কুলে ছিলেন তাই না? বিপু ভাই, আমি তো আপনার চিনতে পারছি। আপনি ময়জুদ্দিন স্কুলে যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন তখন আমি ক্লাস 5-এ পড়তাম। আপনি খুব মেধাবী ছাত্র ছিলেন, আপনি তো স্ট্যান্ড করছিলেন। জি জি। তাই না? 94-তে। কিন্তু বিপু ভাই, আপনি আমার সিনিয়র হয়ে আমার বইয়ের ছোট বোন মানে আমার শালিকাকে বিয়ে করতে আসছেন। বাবা, আপনি না বললেন যে পাত্রের বয়স সামান্য একটু বেশি? আমারই বয়স 40, আর বিপু ভাই তো আমার থেকে 5-6 বছরের বড়। তাহলে বিপু ভাইয়ের বয়স কত আপনি বলেন? না না বাবা, আসলে হয়েছে কি, আমার চল, আসলে মিথ্যা বুঝতে বিয়ে করাটা ঠিক হবে না। আমার তো আসলে বয়স একটু বেশি। চাচা আসি। আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই না। এই প্রথম আমি বউয়ের থেকে মনোযোগ সরিয়ে বউয়ের দিকে মনোযোগ দিই। আমি তোমাকে আমার বউ ভেবেছিলাম, বা এমন কনফিডেন্টলি বললো যে তুমি আমার বউ হবে, তাই প্রথম আমি কোনো মেয়ের দিকে তাকাই, তোমার চোখে চোখ রাখলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিপুল লাবণীর বাবা ফোন করছিল, ওরাতে বিয়েতে রাজি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে বলছে। আমি যাই, আত্মীয় স্বজনকে তো ফোন করে খবরটা দিতে হবে, তাই না? ভাই, ইয়ার একটা ওয়াইফ পাইছেন, নিজেও একটু ইয়াং হওয়ার চেষ্টা করে। বয়স কোনো ব্যাপার না। হাসেন। সুন্দর। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি কি কিছু কথা বলার আছেন? জি বলুন। আমি আপনার থেকে বয়স অনেক ছোট হব, সেটা আপনিও জানেন আমিও জানি, তো আমাকে তুমি করেই বলবেন। তাহলে বলি, আপনার মনের মধ্যে নিশ্চয়ই বড় একটা কোশ্চেন আছে। আপনার এবং আপনার ভাইয়ের বিয়ে নিয়ে লুকোচুরি জানার পরে আমার ফ্যামিলি কেন আপনার সাথে বিয়ে দিয়েছে। আসলে আমার ফ্যামিলির কেউই চায়নি আপনার সাথে বিয়ে দিতে, শুধু একজন ছাড়া, সেটা হচ্ছে আমি। আমি নিজের ইচ্ছাতে আপনাকে বিয়ে করেছি। কেন জানেন? আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তাকে ভালোবেসে তার হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ছেলেটা আমার সাথে প্রতারণা করে। আমি আপনাকে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু এখনই আমি আপনার ওয়াইফ হতে পারবো না। আপনার ওয়াইফ হতে হলে আমার কিছুদিন সময় লাগবে। আমি চেষ্টা করবো আপনি আপনার ওয়াইফ হতে। আপনি প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখবেন। ঠিক আছে, তুমি বিশ্রাম করো। এই জীবনে দ্বিতীয়বারের মতো আমার মন ভাঙল। প্রথম মন ভেঙেছিল প্রথমবার বিসিএস পরীক্ষা অকৃতকার্য হওয়ার পর, আর দ্বিতীয়বার মন ভাঙল দ্বিতীয়বারের চেষ্টা আমি বিসিএস পরীক্ষায় কৃতকার্য হয়েছিলাম। তাই আজ না, কোনো এক আমি তোমার কাছে স্বামী হিসেবে স্বীকৃতি পাবো।